আমরা তার শরীরে কোনো ধরনের টাচও করি নাই, কোনো ধরনের হয়রানিমূলক কোনো হয় নাই। এই যে একটা মহিলা ছিল, মহিলা হইলো গিয়ে আমার সম্পর্কে আমার ফুফু গ্রামর, আবার আমার চাচিও সম্পর্কে। মহিলা যে সময় যায়, মহিলা যাওয়ার পরে গালি গেছে। কইলাম, "মাই তোমার ফাইনতে যে দোষ করছে, তুমি আগে তোমার দোষী দেখো। তোমার ফা কিল্লা, তোমার জামাই কিল্লা। গালাগালি হইও না।" বেটি যাওয়ার পরে বেটি চলে আসছেন। বেটির শরীরে কেউ টাচ করে নাই। এগুলো একটা মিথ্যা বানোয়াট নাটক হিসাবে আপনি যদি কোনো প্রমাণ সাক্ষী দিতে পারেন, ওই মহিলার শরীরে কেউ টাচ করছে, তাইলে যে শাস্তি, আইনত শাস্তি ওটা আমি গ্রহণ করব। চাক্কু লইয়া গেছেন বিচার মানার বাদে জয় বিচার মানার পরে চাক্কু লইয়া গেছে, যাওয়ার পরে গালাগালি করছে, মানার বাদেও হে চাকুলিয়া যে চাক্কু লইয়া গেছে জি না, মহিলার মারতে আমরা কেউ দেখছি না। ইয়া কোদাল লইয়া আইল কোনা খাদের আইল খাটের আইল দের এর সময় গেছে কি আমার কুকু মেম্বার এও আমার খান্দা তুবা ওই কইছে বেটা ইনো তুইছে দাস খানে কইছে ওই ইনো মাতিস না, মাতলে মাটার ওয়ালে মুই 8-10টা পয়লো ও ইয়া আছিল আমার খান্দা। তো ২ দিন আগে একটা অকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এলাকায় ঘটে। একটা কোম্পানির কিছু জায়গা আমার এবং অতীতে আমার আব্বার আন্ডারে ছিল। ওই জায়গাগুলা কোম্পানি আমার আন্ডারে দিয়ে গেছিল। আমার আব্বা পরে আমি জায়গাগুলো দেখাশোনা করি। আমার আমার আন্ডার থেকে আমার কাছ থেকে নিয়া অনেক মানুষের চাষাবাদ করে। ওরা আমার সামনে আছে। এই যে গত ২ দিন আগে যে নিউজটা করেছেন যে সুরাব মিয়া, উনি আমাদের গ্রামের মানুষ, উনি আমার চাচা সম্পর্কে হয়। আমরা আর জায়গাটা ওনার কাছে ছিল বহুদিন, প্রায় ৫-৭ বছর ধরে উনি খেত করেন এক হিসাবে জুড়ে নিয়া। কোম্পানি বা জায়গার মালিক যারা আছে উনাকে কোনো জায়গা দেয় নাই, জায়গাটা উনি নিছেন আমার কাছ থেকে। কোম্পানির নাম হইল গিয়া এমইটি সিন্ডিকেট। এই কোম্পানি দিয়ে তারা অনেক যৌথ ৪০-৫০ জন লোকে মিলিয়ে একটা কোম্পানি করছে। এই কোম্পানি দিয়ে তারা ল্যান্ড ব্যবসা করে। যখন ল্যান্ড ব্যবসাটা করে শুরু করছে, তখন গিয়ে জায়গাটা আমার আব্বার মাধ্যমে জায়গাটা কিনে, জায়গার সাবেক মালিক ছিলেন আমাদের ইউনিয়ন সৈন্য টুকরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। উনি জায়গাটা বিক্রি করছেন। জায়গা বিক্রি করার পর থেকে এরপর থেকে আমার আব্বার কাছে ছিল। এখন আমার আব্বা মারা যাওয়ার পরে এই সুরাব মিয়া যে লোক, উনি মানুষ হিসাবে কেমন বা কোন ধরনের মানুষ এলাকাত আপনারা খবর আনতে লইলে আপনারা বুঝতে পারবেন। আমি বলবো না, কারণ আমি বললে মিথ্যা হয়ে যাবে। সব কিছু পরে জায়গাগুলা কোম্পানি গত কদিন আগে আসছে বাসিত বদলু, যে কোম্পানির এমডি বা ডাইরেক্টর ২ জন দেশে আসছেন। দেশে এসে বললেন, "জায়গাটা বাবা আমরা বেচে ফেলবো, বিক্রি করে দিব।" আমি বললাম, "ঠিক আছে আচ্ছা বিক্রি করে দেন।" কিন্তু এই জায়গাটা বিক্রি করার কারণে তুমি আমার আব্বা অতীতে বর্তমানে যে কষ্ট করছেন, সে কষ্টের ফলে আপনাকে আমরা ৬ লক্ষ টাকা আপনাকে আমরা খুশি হয়ে দিলাম। এটা আমার কাছে প্রমাণ আছে। এই প্রমাণের সাক্ষী এই যে স্টাম্প, সেই স্টাম্পের সাক্ষী আমাদের বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক। আর উনার বাসায় বইয়া এই কোম্পানিটা ডিল হয়। ডিল হওয়ার পরে কোম্পানিতে লেখা আছে স্পষ্টভাবে, যদি জায়গা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখাশোনা দায়িত্ব আমি করছি, এবং যারা ক্রেতাগণ কিনবে এরারে আমার আন্ডারে আমি নিজ দায়িত্বে সহযোগিতা করিয়া জায়গাটা সমঝিয়ে দিতাম। তখন কোম্পানি জায়গা বেচিছে। কোম্পানি জায়গা বেচার পরে আমারে বলছে, "ভাই আমি তো বাবাও জায়গা বেচিছি, আমি অমুক দাগ বাবুল নম্বরের কাছে। আর ও দাগ বেচেছি আমি শফিক চেয়ারম্যান, রিয়াজ কাউন্সিলর তাদের কাছে। তুমি ওগুলা জায়গাগুলো দিয়ে দিবা তাদেরকে, আর ওই জায়গাগুলো দিয়ে দিবা তাদেরকে।" তারা সরজমিনে আসছে আমার ফিয়া যুক্তিয়া দিয়া গেছে। এখন জায়গাগুলা আমি বাবুল নম্বরের জায়গা যেগুলো আছিল, ওই জায়গাগুলো আমি বাবুল নম্বরে দিয়ে দিছি। ও বাউন্ডারি বা উপচার করিয়া জায়গা অনেক মানুষকে ১০ শতক ৫ শতক করে বিক্রি করে দিয়েছে। বর্তমান যে চেয়ারম্যান এগুলা জায়গা কিনছেন, তারা জায়গা ওনার সরজমিনে রয়ে গেছে। তারা হয়তো পরে রাস্তাঘাট নাই, এরপরে যে একটু ডেভেলপ করে জায়গাগুলা বিক্রি করবে। এখন এই জায়গাগুলা এই যে মানুষ, উনার কাছে আমার ৫-৭ বছরের টাকা রইছে। এই যে খাজনার টাকা কিন্তু আমি দিয়ে দিছি এই সুরা মিয়া। এখন আমি জায়গাগুলো গুছিয়ে দিয়ে আইছি আমার এই গ্রামের সুন্দর আলী চাচা, আমার বাড়ি দক্ষিণ পাড়া। তাইনেরও কইছি, তাইনে অতীতে আমরা জায়গা ক্ষেত করছেন। তাইনেরও বলছি, "জায়গাগুলো চাচা তুমি ক্ষেতটা করিও, চেয়ারম্যান সাহেব তোমার দিয়ে দিছেন। আর এখন তুমি ক্ষেত করিয়া যে দান হয়, এগুলো বিনিময়ে তুমি ২ টাকা দো আর না দো, সামান্য দিয়ে করবেন।" এখন উনাকে জায়গা দিছি, জায়গা দেওয়ার পর উনি বললেন কিলে উনার কাছে, আমি ১০ লক্ষ টাকা আমার না দিলে আমি জায়গা ছাড়বো না। কিলে এই বক্তব্য সুরাব চাচার, আমাদের গ্রামের যে মুরব্বী সুরাব তাইনর, ১০ লক্ষ টাকা না দিলে আমি জায়গা ছাড়বো না। কারণ অতীতে বিভিন্ন জায়গা বিভিন্ন মানুষের লোকে, টাউনের মানুষের লোকে, শহরের মানুষের গিলা হয়রানি করছেন। এই সাক্ষী প্রমাণ আমি আছি, অনেক বিচার আমি শেষ করে দিছি। আমি বললাম, "চাচা এগুলো তো ঠিক নাই। জায়গাগুলো তো হইল গিয়া কোম্পানির জায়গা, জায়গাগুলো আপনি আমার কাছ থেকে নিছেন।
আর কোম্পানি আপনাকে ইয়ে করতো তো কোম্পানি কোনো মানুষের যখন আপনার দিয়া থাকে আপনার কোম্পানি মানুষের আনুকা আর আনাইলে তো আপনি জায়গায় ছাড়তায় কিলে নাই কেন হইতো নাই ওইতো না বললে আমি গত কদিন আগে জায়গা স্পোর্ট চা দেওয়ার জন্য ও সুরামিয়ার ছেলে আবার সুরামিয়া চলে গেছে আমার একদম মানুষ বললো কিলে জায়গাটা চা দেওয়া হলো আমি গেছি যাওয়ার পরে বললাম তেনারা ছেলে আসছিল ছোটো মোটো তারা বললাম সাজ্জাদ তুমি কেন খেতে কিতা করো জায়গাটা তোমার কাছে নাই জায়গাটা বিক্রি হয়ে গেছে আমাকে জায়গা না রে বাবা জায়গা অন্য মাসে বলিছে তুমি জায়গা থেকে উঠে যাও কয় না না হইতো নাই এই নাই সেই নাই আমরা টাকা দেওয়া লাগবো আমরা যদি টাকা না দিলে এখান জায়গা আমরা বিল্ডিং খান্দাত বহুত কিছু করে মাতি আমরা ছোট মানুষ তোর আব্বা লাগে মাতি নি কয় না আমার আব্বা কি গো তুমি আমার লাগে মাতো এত কুদার আছে ছোট মানুষ কুদাল দিয়ে একটু যে মারছে আমার সাথে ছিলেন ওই রিয়াসত চাচা আর ফুয়াদ আমি চাচারে বললাম চাচা দেখিও তুমি এও ছিল দেখিও চাচা কিতা করে ছোট মানুষ কয় না তোমার কাছে ওটা লইয়া ইচ্ছি আমার বাইয়ে কইছেন তোমার প্রতি নিউজ হইব তুমি কোনটা করলে সমস্যা তুমি কিছু মারতো না আমরা 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 চেম্বার লাগে মাতুন তুমি না মাতলে বই থাকো আমরা আমরা টাকা লইলিম আমি বললাম বেটা আমার ডাইরেক্ট দায়িত্ব দেবা তোর আব্বা খেত করলাম আমার কাছ থেকে নিয়ে আর তুই যে ধরনের কথা কইরে এই ধরনের কথা তো ঠিক নাই এখন একটু রাখসুক করছে তখন আমার আগে কুদাল দিয়ে কুদা মারছিল তখন গালাগালি করছে অনেকগুলা তখন আমি একটা তাও মারছি আমার তুই যা তোর আব্বাকে যা তোর আব্বারে লইয়া আয় তার আব্বায় লাঠি সোটা লইয়া আইসেন এখানে সৌজন্য উপস্থিত ছিলেন আমাদের গ্রামের সাদমিয়া তার আব্বার নাম হলো খালামিয়া আমাদের ইসলাম আলী ও আলিমুল হক সুন্দর আলী আর আমার বছর চাষা তারা সৌজন্য বইয়া যাচ্ছে বা মেম্বার বেড়া তুমি উবাও তুমি কিছু মাইতো না তুমি পাগল হইও না এরা আইছে এরা আইলা বুঝাই দিম আমি বললাম তুমি যদি আইলাই লাঠি লইয়া তোমার ফুয়ায় যে বিয়াদ দুই করছো তুমি কইয়া দিছো নি জাগার লেনদেন তোমার লগে আমার কয় না এই না সময় লাগাইলে খালি বহু সময় করছে আচ্ছা আমি বললাম ভাই বাধ্য বি মানুষ কিছু করার না আমি তো ওয়ার্ডের মেম্বার জনপ্রতিনিধি আমি মারি খাইলে সহ্য করা লাগবো আমরা দুইজনে কইছেন তারপরে আমরা পাশের গ্রামের মুইয়াচর গ্রামের এখন মুরব্বী রহিম দাদা নাম আর যে মুরব্বী হলো ইয়াকুব ভাই ইয়াকুব চাচা নাম তারা আসছেন তৎকালীন আমরা এলাকারও কিছু মুরব্বী আসলা এতে কি হইলে আচ্ছা যাই সন্ধ্যা পরে আমরা এগুলো দেখা দিমনি সন্ধ্যা পরে দেখা দিয়ে 1000 টাকা বিচার আনামত তুইছেন আমি চলে আসছি আমার ভাই চাচা তো ভাই কিছু দুই তিনজন মানুষ এখানে ছিলেন এরপরে সুরা মিয়া আর সুরা মিয়ার যে ছেলে সাজ্জাদ ও দুজন মানুষ ছিলেন আসছে রাকিব কইতে রাকিব গিয়া তার চাপাতি লম্বা চাপাতি লিয়া গেছে ওদিকে যাওয়ার পরে রাকিব হলো সুরা মিয়ার ছেলে সাজ্জাদের বড় এ গিয়া মানে অনেক রাব্বাসে গালি করছে মা তুলিয়া যতুলিয়া তখন কেমন মানুষ মনে করছে এই তুমি গালি করো কোনে সহ্য করছে মানুষের 5-6 মিনিট তারপরে তারা পিছনের সময় চাক্কু দেখে তখন চাক্কুটা লোয়া লাগি এই যে চাপাতিটা লোয়া লাগি মানুষ একটু জায়গা জায়গা করছেন তখন এই চাক্কুটা বর্তমানে মুরব্বীর আন্ডারে আছে আনামত তোয়া আছে এগুলো আপনারা যাচাই করলে আপনারা পাইবেন এখন এখন আপনার কি দাবি বা এখন আপনি আমার দাবি হলো কি আমার যে এই যে ফেসবুকও বা অনলাইন নিউজে যে নিউজটা করিয়া মিথ্যা বা নোয়াট কথা কইয়া আমার যে মানহানি করা হয়েছে সেই মানহানির আমি উপযুক্ত দেশবাসীর কাছে বিচার চাইলাম। আমার নাম রিয়াসত আলী সাতলিবন বাড়ি আমার তখন আমার লাগা বাড়ির খান্দাতে একটা দোকান আছিল আমি অন্য বন্য আর সুরাবর হুয়া আমার পিছনে বন্য আমার এর না সাজ্জাদ তখন আমার বাতি যা কুকু এ যেমন জায়গা যাইতো জমিন ছাদে হইতো আমার কইছে সবাই একবার আইও আমি লালা আটি আটি গেছি হে আমরা করতে উঠে হে আগে গেছে কি ইয়া কোদাল লইয়া আইল কোনা খাতে আইল খাতের আইল দের এর সময় গেছে কি আমার কুকু মেম্বার এও আমার খান্দা তুবা ওই কইছে বেটা ইনো তুই সে দাস খানে কইছে ওই ইনো মাতিস না মাতলে মাটার ওয়ালে মই 8-10টা পয়লো ও ইয়া আছিল আমার খান্দা ও আমিও গেছি তারা খান্দা আর তারা তো কোদাল মেম্বার ফুদা ও মেম্বারে কইছে না তুই তোর বাপরে খবর দে তোর বাপ হোক আমি কইছি বেটা তোর বাপরে হেও আমার বাতি জাল আমি কইছি বেটা তোর বাপরে আনা এই নো বাপরে আনাইতাম কিটারে আমি অন্য মার্ডার হওয়ালে সাইড ফার্স্ট আইসক্রিম জমি ছাদি তো কোন বান্দির হওয়া ছাদে দেখো ও আমার বাতি যে গালি লেছে মেম্বারে গালি লেছে নটির বা কিতাব হত আর ও কোদাল লইয়া গেছি তার মাথার উঠে ইয়েও আছিল মেম্বারের মাথার উঠে এ দলিতে যাওয়া মারি কোদালা আসলে দরিয়া টান মারি দগু পড়ে গেছেন মাটিত এর কইছি কোদাল খান ওরা আমি দর্শে আনজা ওরে দগুরে দরিয়া ওগুরে বাই হগুরে বাই পেরুর মাঝে বাদে মাক্কা মানুষকে পড়ে গেছেন পড়িয়া বিচার মান তো হয়েছে 1000 করে আনামত হয়েছে এ বাদে আমি গেছি কি হৌজন কোদাল তো ইসলাম লুকাইয়া হনতেই আমি কোদাল আনতাম মরি গেছি আর সড়কও উঠিয়া খিতা হয়েছে ঘটনা আমি আর ইয়া পাইছি না। আমার নাম সুন্দর আলী যে জায়গা লইয়া সমস্যা আমার এই বিগত 1 মাস আগে মেম্বারে জায়গা ওখান গোছাইয়া দিচ্ছেন ক্ষেত করার লাগি তখন আমি বলছি যে এই জায়গা তো আরো জনে ক্ষেত করে সুরাব মিয়ায়
তখন বলছেন যে সুরাব মিয়ার কাছে জায়গা রয়েছে না, সুরাব মিয়ার মালিকে জায়গা এখান বেশি দিছে, আর সুরাব মিয়ার মালিকে আমার জায়গা এখান গোছাইয়া দিছে মেম্বারশিপ মেম্বার সাহেবরে। তখন আমি কইলাম তো একবার সুরাব ভাইরে মাতাইলাই, যার কাছে জায়গা আছিল। মেইন মালিক রে ও না, সুরাব মিয়ার কাছে যার কাছে আছিল জায়গা আছিল। তখন আমি সুরাব মিয়ারে মাতাইছি, সুরাব মিয়া উঠে বলছেন তুমি জায়গা খেত করে দিলে টাকা 10 লাখ লইয়া যাইও, আমি 10 লাখ টাকা ইনো পাই। তখন আমি এই মেম্বারে কইছি যে তুমি যে জায়গা আমারে গোছাইয়া দিছিলা, এই জায়গা সুরাব মিয়া আমারে নিষেধ দিছেন যাইতাম না, তাই 10 লাখ টাকা লইয়া যাইতাম আমি, তে তোমার জায়গা তুমি তোমার গোছো। আমি না জি আমি জায়গা তার যাইতাম না, খেতো করতাম না, যদি তুমি লিগেল ভাবে আমার নিতে পারো প্রমাণ করিয়াতে আমি জায়গা খেত করবো। মায়ের ব্যাংকে হইতো না করে টাকা 1000 জমা লইছে, এরা কুকে দিছে, মেম্বার দিছে 1000, আর ওই যে সুরাব ভাই দিছেন 1000 টাকা দিয়া সময় সমস্যা মানে জামালা শেষ। আইতা মাঝে হইতে গাইছে রাকিব আলী ওই যে ফার্মেসি যেত নেন আইয়া মনে হয় মনে হয় না গালাগালি করে ইয়া এই সিনাটা গালাগালি করার বাদে হারে গেল গেল গালাগালি করার মেম্বার যারা জাকাত ফ্রি গেছে তারা বাইরে যে মারছে কর সাজ্জাদরে যে করে করছে ওলা গালাগালি করার বাদে ও এরা কইছেন দেখো মুরব্বী দুজন আসলা ও মুয়াসরের ও দুজন থাকার বাদে এখন আখতা শুনছে যে রাকিব আলী সাক্কু বাগলিছে, সাক্কু বাগার বাদে তারা মেম্বার গেছেন, এরা মাসুম গিয়া মাত্রা মারামারি লাগছেন ওখানে আমি গেছি। আমি দীর্ঘদিন ধরে কুকু মেম্বার যে তাই বাফ থাকতে এই জায়গাটা আমি খেত করলাম, করার পরে এখনো আমি খেত করলাম প্রায় 15-16 বিঘার জায়গা আছে একটা কোম্পানির। তো তাই বাফার আন্ডারে আসলে এই জায়গাটা তাই আমারে গোছাই দিয়েছেন, আমি বরগাছ চাষ করতাম। তো তাই বাফ মরা পরে এই যে জায়গাটা লিয়ে বিরোধ হয়েছে, ও কিছু জায়গা সুরাব মিয়ায় কিছু জায়গা তাই খেত করা, আর সম্পূর্ণ জায়গা এখন পর্যন্ত আমি খেত করলাম। তো ও জায়গাটা লিয়া ও গত 2 তারিখ একটু বেজাল হয়েছে, মেম্বার গেছন, যাওয়ার পরে সুরাব মিয়ার ফুয়া আছিল তারা বাধা দিছন, হে আইল চাষ করে জমিন চাষ করার লাগি জগরের বাধা দেওয়ার পরে তারা ইনা তর্ক বিতর্ক করছেন। আমার ইয়াসুদ চাচাও আসলা, ইনা আরো একটা ছেলে আছিল ফুয়াদ, সেও আছিল। তখন কিছু ঝগড়া হয়েছে, তারা কুস্তি কাস্তি করছেন, আমরা গিয়ে একটা শেষ করছি। করার পরে বিচারের একটা আওতায় গেছে, যাওয়ার পরে কিছু টাকাও পায় না, অগ্রিম লওয়া হয়েছে 1000 টাকা করি লইয়া বিচার মানানি হয়েছে। পরে সুরাব মিয়ার ফুয়ায় 3 নম্বর দিনে চাক্কু লইয়া গেছেন, বিচার মানার বাদে জয় বিচার মানার পরে চাক্কু লইয়া গেছে, যাওয়ার পরে গালাগালি করছে। রাকিব আলী তার একটা ফার্মেসি আছে, বিচার মানার বাদেও হে সাকুলিয়া যে চাক্কু লইয়া গেছে। জি না, মহিলার মারতে আমরা কেউ দেখছি না।